হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি পার্ট 4 এনেছি। এর আগে আমি 3টে ভিডিও এনেছি প্রিপোজিশনের, গুরুত্বপূর্ণ প্রিপোজিশান। এই তোমরা যারা গ্রুপ সি জন্য প্রস্তুতি নিচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 10 নম্বরের ইংরেজির জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তারা অনেকে রিকোয়েস্ট করেছিলে আমার আগের ভিডিও দেখে যে 200 থেকে 300টা প্রিপোজিশান বলে দিতে। তো আমি তোমাদের শুধু বলবোই না, তোমাদের এমসিকিউ ফরম্যাটে এনেছি, কারণ প্রত্যেকটা প্রিপোজিশনের কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু বলার আছে, সেই বিষয়গুলো আমি তোমাদের বলবো। এই জন্য আমি এই আকারে এনেছি, এমসিকিউ আকারে। এবং তোমাদের জানা থাকলে সব প্র্যাকটিস তো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, গ্রুপ সিতে 15 নম্বর ইংরেজি আসবে, আর ডাব্লিউবিপিতে 10 নম্বরের মধ্যে 2 থেকে 3টে তো প্রিপোজিশনই দিচ্ছে। তো কতটা গুরুত্বপূর্ণ তোমরা জানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। প্লেলিস্ট থেকে দেখে নেবে আগের ভিডিওগুলো বা পরের ভিডিওগুলো। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, দ্য চাইল্ড বাস্ট ড্যাশ টিয়ার হোয়েন স্কোল্ডেড। ছেলেটি বকাঝকা খাওয়ার সময় কেঁদে ফেললো। এখানে কি হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে ইনটু। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, বাস্ট ইনটু। এবার আমি তোমাদের বলছি, ওয়েট করো, আগে এটা বলে নাও। শি সাডেনলি বাস্ট ড্যাশ লাফটার। এখানে কি হবে? বাস্ট আউট হবে। এর আগেরটা কি হলো? ইনটু হলো। এর পরেরটা কি হলো? আউট হলো। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত তোমাদের বলবো। দেখো, প্রথমে বাস্ট আউট মানে কি, আর বাস্ট ইনটু টিআর মানে কি, টোটালটা আমি বলবো। যখন এই বাস্ট এর পরে, এই ভার্বটার পরে যখন একটা আউট থাকবে, আউট, তখন সেটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে, ভার্ব হিসাবে কাজ করবে। মানে কি? মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া, সেটার মানে হচ্ছে বাস্ট আউট। ওকে, এটা একটা ফ্রেজাল ভার্ব, ফিক্সড, এগুলোকে বলে ফিক্সড। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসছে যে কোনটা ফিক্সড, কোনটা কনটেক্সটের ওপর বিষয় করে বসে। তো এগুলো দেখো, আস্তে আস্তে তোমরা যখন পড়বে, জানবে, দেখবে, তখন দেখবে তোমরা আইডেন্টিফাই করতে পারছো। এরপরে দেখো যে ফ্রেজটা তৈরি হয়েছে, বাস্ট ইনটু টিয়ার, এর মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। এটা একটা ফ্রেজ। বাস্ট ইনটু, যখন এরকম ফিল করতে হবে এবং পরে দেখবে টিয়ার আছে বা ক্রাই আছে, তখন এখানে ইনটু বসিয়ে দেবে। এইবার বড় প্রশ্ন, আমি মনে রাখবো কী করে? আমার একটু ট্রিক বলে দেন। তো দেখো, বাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া, বাস্ট ইনটু টিয়ার মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া। দেখো, কান্না করতে গেলে তার আগে বলবো ইনটু যে প্রিপোজিশনটা আছে না, এটা হচ্ছে দুটো প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত, ইন আর টু, তাই নিয়ে হয় ইনটু। তার মানে কটা প্রিপোজিশন? দুটো। আর কান্না করতে গেলে কটা চোখ দিয়ে জল বেরোয়? দুটো চোখ দিয়ে জল বেরোয়। তাই মনে রাখবে যে ইনটু হবে যখন বাস্টের পরে, তখন হবে কান্নায় ফেটে পড়া, কারণ দুটো চোখ দিয়ে জল বেরোবে। কান্না করতে গেলে দুটো চোখ দিয়ে জল। ওকে, তো ইন একটা চোখ, একটা টু চোখ, বুঝতে পেরেছো? আর এই আউটটা তো আর নেই, একটাই শব্দ। আর ইনটু যেহেতু দুটো শব্দ, দুটো প্রিপোজিশন, তাই দুটো চোখ। মনে রাখবে, এইভাবে তোমাদের মনে রাখার আমি ট্রিক বলে দিলাম। ফ্রেজ কী করে গঠন হচ্ছে? ফ্রেজাল ভাব হয়ে যাচ্ছে, দেখেছো, প্রিপোজিশন থেকে। পরের দেখো, 3 কোশ্চেনটা রেখেছি, হিজ। আর হ্যাঁ, তোমরা কত হলো তোমরা কিন্তু বলবে, 21টার মধ্যে কতগুলো তোমাদের সঠিক হলো সেটা কিন্তু প্লিজ বলবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট ফলো করি। হিজ ইনক্যাপাবল, আমরা ক্যাপাবল পড়েছি, ক্যাপাবল অফ পড়েছি, তাহলে এখানে কি হবে? ইনক্যাপাবল অফ হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 4 দাগের কোশ্চেনটা রেখেছি, হি হ্যাজ এ গ্রেট ক্যাপাসিটি ড্যাশ হার্ডওয়ার্ক। ক্যাপাসিটি কী হবে? ক্যাপাসিটি ফর হয়ে যাবে, ক্ষমতা। নেক্সট দেখো, হি ইজ কশিয়াস ড্যাশ ড্রাইভিং অ্যাট নাইট। এইটা আমি তোমাদের একটু বলবো, আগে তোমরা এটা করে নাও। ইয়েস, কশিয়াস অ্যাবাউট হবে। এখানে কিন্তু অফও হয়। অফ কোথায় কোথায় হয় আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যখন সামথিং এক্সটার্নাল, যখন বাইরের কিছু হবে, যেমন শি ইজ কশিয়াস অফ স্ট্রেঞ্জার, সে অপরিচিত লোকেদের প্রতি সতর্ক, সে লোকেদের প্রতি সতর্ক, সে তার প্রমিসের প্রতি সতর্ক। যখন এরকম হবে তখন কি হবে? সেখানে অফ হবে। ওকে, আর যখন কোনো একটা জায়গায় সিচুয়েশান, কোনো আইডিয়া, অ্যাকশান ব্যাপারে হবে, তখন সেখানে কি হবে? অ্যাবাউট হবে। মনে রাখবে, যেমন ড্রাইভিং অ্যাট নাইট, এইটা একটা অ্যাকশান, রাত্রেবেলা গাড়ি চালানো, এখানে অ্যাবাউট হবে। অ্যাবাউটের পার্সেন্টেজে ব্যবহারটা বেশি আছে। ওকে, এটা মাথায় রাখবে। এবার দেখো, কশান, দ্য ডক্টর কশান ড্যাশ কশান্ড, এখানে ভি2 মানে অতীতকালের ঘটনা, এটা হিম ড্যাশ স্মোকিং, কী হবে? ইয়েস, কশান এগেনস্ট। এটা একটা কিন্তু ফ্রেজাল ভার্ব। কশান এগেনস্ট সামথিং মানে কি? কোনো কিছু থেকে সাবধান করা, এটা মানে হচ্ছে এইটা। দেখেছো, ফ্রেজাল ভার্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো যখন ফিক্সড হয়ে যায় না, এগুলো চেঞ্জ হয় না কিন্তু।
তো এইগুলো কিন্তু মাথায় রাখবে, যখন এরকম স্মোকিং থাকবে তখন তুমি যতই এখানে অফ আর এখানে অ্যাবাউট পড়ে থাকো না কেন, এখানে তুমি যদি দাও দ্য ডক্টর কশন হিম অফ স্মোকিং, হবে না। কারণ হবে না কেন, কারণ কশন এগেইনস্ট সামথিং মানেই তো একটা ফ্রেজ, এটা তো একটা ফ্রেজ, তাই না? তারপরে দেখো 7টা বলেছে হি ইজ সার্টেন ড্যাশ হিজ সাকসেস, এখানে কী হবে, সার্টেন অফ হবে, সার্টেন অফ। দ্য ওয়ার্কার ক্লেমার ড্যাশ হায়ার ওয়েজ, ওয়েজ মানে কি, এখানে দিনের যে মজুরি, দিন মজুর, সেটাকে বলে ওয়েজ, ওয়েজেস। আচ্ছা, এখানে কি হবে, ফর হবে, ঠিক আছে। নেক্সট দেখো হি ইজ ক্লিয়ার ড্যাশ অল ডেটস নাও, সে তার সব ঋণ থেকে মুক্ত, DEBT, এখানে বি এর উচ্চারণ হয় না, ডেটস হয়, হ্যাঁ ডেট হবে। সে তাহলে কি হবে এখানে, হি ইজ ক্লিয়ার অফ হবে, অফ, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি বলে দিয়েছি যে হি ইজ ভেরি ক্লোজ ড্যাশ হিজ আঙ্কেল, এখানে টু হবে, আমি এটা বলেই দিলাম তোমাদের, আগেই চলে এসছে এটা। তো ক্লোজ টুটা দেখতে পাচ্ছ এখানে ইডিয়ম, মানে এটা কিন্তু তুমি মন গড়া কিছু বসাতে পারবে না, এটা কোনো রকমের সেন্টেন্সের ওপর নির্ভর করবে না, মানে সে তার খুব কাছের, যখনই এরকম কোনো বলবে যেখানে আঙ্কেলের জায়গায় অন্য কিছু হতে পারে, সে তার খুব প্রিয় বা খুব কাছের লোক, তাহলে সেখানে কি হয়ে যাবে, ক্লোজ টু হয়ে যাবে, অলমোস্ট আর নিয়ারলি, এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে, এটা একটা ইডিয়ম, এর কিন্তু চেঞ্জ নেই। ক্লোজ টু, ক্লোজের পর যখন টু হয়ে যাবে সেটার মিনিংটা পুরোটাই আলাদা। এইবার দেখো বলেছে উই শুড ক্লোজ ড্যাশ আওয়ার এনিমি, এখানে কি হবে, ক্লোজ ড্যাশ আওয়ার এনিমি, ক্লোজ উইথ আওয়ার এনিমি, এখানে কি হবে, উইথ হবে। এইখানটা তোমাদের একটু বলার আছে, দেখবে ক্লোজ উইথের একটা মিনিং আছে, এটা একটা ভার্ব হিসাবে কাজ করে, এই যে টু অ্যাকসেপ্ট করা, যদিও এর ব্যবহারটা খুব কম, কিন্তু যদি এরকম দিয়ে দেয় যে উই শুড ক্লোজ টু আওয়ার এনিমি, তাহলে এইখানটা তুমি লিখছো ক্লোজ টু মানে কাছের, আর এইখানে তুমি টু লিখে দিলে সেন্টেন্সটার মানেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং আমাদের কিন্তু বুঝতে হবে, ফ্রেজগুলোকে চিনতে হবে যে প্রিপোজিশন বসে কোনটা ফিক্সড প্রিপোজিশন করছে, এই জন্যই ফিক্সড বলা হয়। কিন্তু ফিক্সড প্রিপোজিশনের মাঝে অনেক কিছু প্রিপোজিশন আমরা ফিক্স করতে পারি না, সেন্টেন্সের ওপর ভিত্তি করে আমাদের করতে হয়। তাহলে এখানে দেখছো এই যে ক্লোজ উইথের এই মিনিংটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই মিনিংটা অ্যাকসেপ্ট করা। আর দ্বিতীয় যে মিনিংটা আছে মুখোমুখি লড়াই করা, এইখান থেকে দিয়েছি আমি এই 11 নম্বরের কোশ্চেনটা, উই শুড ক্লোজ উইথ আওয়ার এনিমি। তো এরকম অনেক মিনিং হয়, সেন্টেন্স ওয়াইজ তোমরা এটা মনে রাখবে। তারপরে দেখো বলেছি দ্য ওল্ড ডায়েরি ওয়াজ এ ক্লু ড্যাশ দ্য মিস্ট্রি অফ দ্য মিসিং কিং, এখানে কি হবে, ক্লু, তারপরে হবে ক্লু টু। ক্লু টু মানে আমরা জানি কি, ক্লু মানে ইঙ্গিত, কিন্তু ক্লু টু মানে হচ্ছে কোনো কিছুর ব্যাপার বোঝার জন্য সূত্র, কোনো একটা সূত্র, মানে একটা সূত্র বলতে কি, একটা জিনিস যেটার ফলে পুরো ব্যাপারটা আমি জানতে পারবো, একটা পথ বলতে পারো, ক্লু টু, এখানে ক্লু টু। তারপরে দেখো কোলাইড, এটা তো আমরা প্রত্যেকে জানি, নিউজ পেপারে আসে, দ্য কার কোলাইডেড উইথ এ ট্রাক, এখানে কি হবে, উইথ হবে, কোলাইড উইথ হবে। কমেন্টস, আমাদের যে পরীক্ষাগুলো আমরা এক্সামগুলো হয়, কমেন্টস হয়, শুরু হয়, এখানে কি লিখবো, হি কমেন্টস ড্যাশ হিজ নিউ প্রজেক্ট, আওয়ার এক্সাম কমেন্টস ড্যাশ, তো এখানে কমেন্টস অন হবে, খুব গুরুত্বপূর্ণ, এই কমেন্টস বানানটাও অনেকে স্পেলিংয়ে আসে। 15 দাগের প্রশ্নটা এনেছি, সুপার ইম্পর্টেন্ট, VVI, এখান থেকে কিন্তু এররও দিতে পারে, এখানে কি দিতে পারে, এররও। কনসেপ্ট যদি তোমার না জানা থাকে তাহলে তুমি কিন্তু এটা পারবে না। দেখো যে কোশ্চেনটা রেখেছি, শি ইজ কমিটেড, এখানে অ্যাকচুয়াল ভার্ব হচ্ছে COMMIT, কমিট, এটা কিন্তু ভার্বের 1 নম্বর রূপ, এটা হচ্ছে ভার্বের 2 আর 3 সেম যেহেতু, তাহলে শি ইজ কমিটেড ড্যাশ টু ওয়ার্ক, কী হবে, কমিটেড টু দ্য ওয়ার্ক। এবার আমার কিছু বলার আছে, দেখো যদি আমি দেখি এই যে কমিট টু, এটা কি, এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে কি, নিজেকে উৎসর্গ করে দেয়া, অঙ্গীকার করে দেয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এটার মানে হচ্ছে কমিট টু, এটা কিন্তু ফিক্সড ফ্রেজাল ভার্ব। কিন্তু আমরা এমনও সেন্টেন্স জানি বা পড়ি, দেখি যে সে সুইসাইড করেছিল, হি কমিটেড সুইসাইড, তাহলে এখানে কেন আমরা টু বসালাম না, হি কমিটেড এ মিস্টেক, সে একটা ভুল করেছিল, বা হি হ্যাজ কমিটেড এ মিস্টেক, সে একটা ভুল করলো। তো সেক্ষেত্রে দেখো
এইটা যদি কমিট বলে সিম্পল ভার্ব, তখন সেটা অপরাধ বা ভুল করা, কোনো কাজ করা। কিন্তু যখন কমিট টু হবে তখন পুরো 180 ডিগ্রি পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, নিজেকে উৎসর্গ করে দেওয়া। এটা ভুল কাজ করা আর এটা নিজেকে উৎসর্গ করে দেওয়া, অঙ্গীকার করা। দেখবে বড় বড় নেতারা ভোটের আগে এসে কি করে, কমিট টু করে না কমিট করে, কমিট টু করে। কমিট টু করে, কি করবে, এই করবে না ওই করবে, তাহলে তারা কি করে, কমিট টু করে। কিন্তু করা কি দরকার, তাদের কমিট সুসাইড করা দরকার। যাই হোক, এমনি বললাম এটা। হি কমিটেড টু হেল্পিং হিজ টিম, তাহলে সে তার টিমকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিল। ওকে, কমিটেড দিয়েছিল, এখানে কমিটেড মানে দিয়েছিল। তো কেমন লাগলো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু খাতায় নোট করবে তোমরা প্রত্যেকে, এটা এররও দেয় কিন্তু। দেখো পরের 16 দাগের কোশ্চেনটা কি রেখেছি, দিস হ্যাবিট ইজ কমন। কমনের পরে কোন প্রিপোজিশন বসে, কমন টু, কমন টু অল বয়েজ। কম্পেয়ার দিস পেন ড্যাশ দ্যাট ওয়ান, এই কলমটা ওটার সঙ্গে তুলনা করো। ইয়াস, কম্পেয়ার উইথ হবে। এখানে কম্পেয়ার কখন টু বসাবো, কখন টু বসাবো আর কখন উইথ বসাবো আমি বলে দিচ্ছি। যখন কম্পেয়ার টু হবে তখন মনে রাখবে যে কোনো জিনিসের মতো লিঙ্ক করছি। যেমন আমি অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, মানে রাগকে আমি আগুনের মতো করে তুলনা করছি, আগুন বলছি, রাগ যেটা সেটাই আগুন, লিঙ্ক করার চেষ্টা করছি। তখন কি হবে, তখন হবে টু, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার। কিন্তু যখন আমি দেখব যে লাইফ ইজ অফেন কম্পেয়ার টু এ জার্নি, যখন একটা জীবনকে জার্নির সঙ্গে তুলনা করছি, কিংবা রামকে আমরা শ্যামের সঙ্গে তুলনা করছি, আকবরকে আমরা শিবাজির সঙ্গে তুলনা করছি, ঠিক আছে, তখন কি হবে, তখন হবে কম্পেয়ার উইথ। কিন্তু কোনো জিনিসকে আমরা লিঙ্ক করছি ওটার মতো করে, তখন হবে কম্পেয়ার টু। তাহলে কম্পেয়ার দিস পেন দ্যাট ওয়ান, এই পেনটার মতো, এই পেনটাই ওই পেনটা নয়, এই পেনটার সঙ্গে ওটার তুলনা করছি। দেখো এখানে হি ইজ কম্পিটেন্ট, কম্পিটেন্ট ড্যাশ দিস পোস্ট, এই পোস্টের জন্য যোগ্য। কী হবে, কম্পিটেন্ট ফর হবে। আমরা প্রিভিয়াস পড়েছি ক্লাসে যে অ্যাপটিটিউড ফর হয়, এখানে ট্যালেন্ট শো করছে, তাই না? তো সেম দেখবে তোমাদের আমি 3টে জিনিস দেখতে পারবে। এক হচ্ছে কিছু কিছু দেখবে ফিক্সড প্রিপোজিশন, কিছু কিছু দেখবে যেগুলোর মিনিং এক, সেক্ষেত্রে প্রিপোজিশনটাও সেম প্রিপোজিশন বসছে, সেম প্রিপোজিশন বসছে। 3 নম্বরে দেখবে কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। 3টে ধরন তোমরা কিন্তু লক্ষ্য করবে। ওকে, প্রত্যেক প্রিপোজিশনের তো মিনিং আছে, যেমন এটা জন্য, এটার মধ্যে, এটার প্রতি, অফ, এর, র, তবুও কেন আমরা করতে পারি না, কিছুটা চেঞ্জ আছে, এগুলো একটু পড়তে হবে। নেক্সট দেখো কমপ্লেন, শি কমপ্লেন ড্যাশ দ্য ম্যানেজার অ্যাবাউট দ্য সার্ভিস। এখানে কি হবে, কমপ্লেনেরও ক্ষেত্রে 3টে হবে, কমপ্লেন, কমপ্লেন। দেখো কমপ্লেন, আচ্ছা এটা বলে নিই, কমপ্লেন টু, এটা কি হবে, কমপ্লেন টু দ্য ম্যানেজার। এরপরেরটা বলো, তারপরে বলে নিচ্ছি সবগুলো। হি কমপ্লেন ড্যাশ হিজ নেইবার ফর মেকিং নয়েজ। সেন্টেন্সগুলো দেখো, হি কমপ্লেন দ্য ম্যানেজার, সে ম্যানেজারের কাছে কমপ্লেন করেছে, তাই তো। হি কমপ্লেন টু দ্য ম্যানেজার মানে ম্যানেজারের কাছে করেছে। এইবার দেখো হি কমপ্লেন ড্যাশ হিজ নেইবার ফর মেকিং নয়েজ, মানে এই শব্দ করার জন্য সে কমপ্লেনটা কি করেছে, নেইবারকেই করেছে, আর কাউকে করিনি। সেক্ষেত্রে কি হয়ে যাবে, এগেইনস্ট হয়ে যাবে, নেইবারের বিরুদ্ধে, মানে প্রতিবেশীর বিরুদ্ধেই করেছে। হ্যাঁ, এখানে যদি সে গিয়ে বলতো, সে কমপ্লেনটা পঞ্চায়েতে গিয়ে করতো, হি কমপ্লেন টু পঞ্চায়েত এগেইনস্ট নেইবার হতো। এইবার দেখো এখানে কি বলেছে, শি অফেন, প্রায়ই অলওয়েজ, যেটাকে আমরা বলি অফেন মানে অলওয়েজ, কমপ্লেন ড্যাশ হেডেক। এখানে কি হবে, অফ হেডেক। তাহলে আমরা 3টে জিনিস জানলাম। 3টে কী জানলাম, যখন একটা থিং, একটা বস্তুর জন্য হবে, কিসের কমপ্লেন, তোর মাথা ব্যথার অভিযোগ, র আসছে, তখন কি হবে, অফ হবে। কারো বিরুদ্ধে যখন করব তখন এগেইনস্ট আনবো, আর কারো কাছে যখন আমরা কমপ্লেন করব সেটা হবে কমপ্লেন টু। এইভাবে কিন্তু প্রত্যেকটা মিনিং বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা 21টা কোশ্চেন করলাম। দেখতে এবং পরের ভিডিওগুলো দেখতে আমি তোমাদের জন্য প্লেলিস্ট করে রেখেছি প্রিপোজিশনের, তো তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেখো। 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু দিচ্ছে, আমি তোমাদের দেখিয়েও দিয়েছিলাম,
ঠিক আছে? তো তোমরা কিন্তু প্রিপারেশান নাও, এবং এখানে এমসিকিউ ফরম্যাটে আনছি যাতে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এবং নতুন কিছু শেখাও হয়ে যাচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক প্রেমপূর্বক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে প্রিপোজিশনেরই 5 নম্বর ক্লাসে। এটা 4 নম্বর ক্লাস ছিল, এরপরে আমাদের 5 নম্বর ক্লাসে দেখা হচ্ছে।